সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হয়, সেটা আগে বুঝতাম না। এখন যতই বড় হচ্ছি বা বয়স হচ্ছে তখন বুঝতে পারতেছি। আগে নানা বাড়িতে প্রায় প্রতিদিনই যেতাম, আর ছোটোবেলা তো আমি নানা বাড়ি থেকে বড় হয়েছি। আর আজ তো কয়েকদিন হচ্ছে বাবার বাড়িতে এসেছি। নানা কয়েকবার কয়ে গেছে, অবশ্য ফোন করাও কয়েকবার কইছে যাওয়ার জন্য। সে সময়ই হচ্ছিল না। আজকে অবশেষে সময় করলাম যে নানা বাড়ি থেকে একটু হলেও ঘুরে আসি। নানা বাড়িতে গেলে অন্যরকম একটা শান্তি লাগে। ছোট থেকে যেখানে বড় হয়েছি সেখানে গেলে সবার সাথে খুব পরিচিত মুখ দেখলে আরও অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, তাই না? আজকে অনেক রোদ বাড়াছে, রোদের ভিতর যাচ্ছি। আমাদের গ্রাম থেকে নানার বাড়ি বেশি দূর না, খুবই কাছে। আর আসার পরে আমার ছেলে আমার মামাতো বোনের খেলনা নিয়ে একদম বসে পড়েছে খেলানোর জন্য। আর এই ছোট একটা প্লাস্টিকের পিঁপে নিয়ে আমি দেখতেছিলাম, খুবই সুন্দর। কিছু খাবার দিয়েছিল, নাস্তা খাওয়ার পর আমার বোন এগুলো খেজুরের আটি নিয়ে খেলতেছিল। কোন কোন এলাকায় এই আটি নিয়ে আপুরা খেলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই খেলনার নাম কি? আমি নতুন একটা প্রোডাক্টের সাথে আপুদের পরিচয় করে দিই, যাদের বাচ্চা হওয়ার পর অনেকটা পেট মোটা হয়েছে এবং অনেক ভাইয়াদের পেটে অনেক চর্বি হয়েছে, তাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে। এই প্রোডাক্ট অবশ্যই অনেক ভালো এবং খুবই কাজ করে। আর এখানে গরম পানির সাথে একটু লেবু বা একটু আদা কুচি দিয়ে কিছু গরম পানি দিয়ে এভাবে সকাল বিকাল দুইবার করে খেলে অনেকটা ভালো উপকার পাওয়া যায়। কয়েকদিন ধরে খাচ্ছি, খুবই মাশাআল্লাহ খুব সুন্দর একটা ভালো উপকার পেয়েছে। আপনারা চাইলে অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারেন। আর নানি বাড়িতে এসেছি, আর আমার নানি বলতেছিল কোনো পিঠা করার জন্য। তো আমি বলতেছি অত পিঠা খাবো না, শুধু একটু বড়া খাবো। নানির হাতের বড়াটা অনেক ভালো লাগে, সেজন্য আমার নানি পাটায় বেটে চাল বড়া বানাবে। আর এখানে সেমাই রান্না করা হয়েছে। আর নানা বাড়িতে গেলে খুবই ভালো লাগে। আর এখানে আইখঞ্জন দিয়ে কানস মাছ বা শিং মাছ যায় যেটাই বলে সেটা দিয়ে ঝোল করা হয়েছে। গরুর মাংস খেতে ভালো লাগে না, তাও গরুর মাংস রান্না করেছে, যাই যেটা খাক। খুব শিং মাছের তরকারিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। আর কিছু আগেই তো দেখেছিলেন পাটাতে চাউল বাটতেছিল, সে চাউল দিয়ে আর আটা দিয়ে এই বড়া বানাচ্ছে। এই বড়াটা আসলে অনেক ভালো লাগে খেতে এবং খুব মচমচাও। কোন আপুরা এই বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর আমার ছেলে তো বম্মা বাড়িতে এসে সেমাই খাচ্ছে। আর আমার আজকে নানি বাড়িতে এসেছি, আমার মামিও নেয়, মামাতো বোনেরা কেউ নেয়। বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে। যখন সবাই এক জায়গা হয় বা আমার খালারা মামি সবাই এক জায়গায় থাকে, অনেক মজা এবং আনন্দ করা হয়। আজকে বাড়িতে এসেছি, কেউই নাই। অনেক কিছুই করলাম, ঘোরাফেরা করলাম, সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি বাড়িতে। আর যাওয়ার পথে নানি বাড়ি বাড়াতে এক ফল খুবই সুন্দর লাগতেছে। এই ফলের নাম কি অবশ্যই আপুরা কমেন্টে জানাবেন তো, কোন এলাকায় কি নামে পরিচিত। আর আমাদের এখানে এই ফলের নাম তো করেঞ্জা বলেই সবাই চেনে, তাই না? আর আমার ছেলে তো গরু দেখতে খুবই ভালোবাসে। আমার নানি বাড়ি থেকে পাশের বাড়িতে একটা গরু খামার আছে, সেগুলো আমার ছেলেকে দেখতে নিয়ে গেছি। খুবই সুন্দর এইগুলো দেখতে। আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দা পাশে থাকবেন। আজকাল এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।